নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। আপনারা দোকানে ঠিক যেরকম ঝুরঝুরে সুন্দর বিরিয়ানি খান, আজকে আমি বাড়ির মধ্যে খুব সহজে দোকানের মতো ঝুরঝুরে এবং সুন্দর খেতে বিরিয়ানি তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চালটাকে নিয়ে নেবেন। তো চালটাকে এবার আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। চালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 40 মিনিট। তো ফিরে আসছি আমি 40 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, আমি 40 মিনিট পর চলে এসেছি। তো চাল থেকে দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এবং চালটাও কিন্তু একদম পারফেক্ট আমার ভেজানো হয়ে গেছে। তো এবার আমি চালটাকে জল ছেঁকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো জল থেকে খুব ভালো করে আমি চালটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো আমি সমস্ত চাল দেখুন তুলে নিয়েছি। তো এবার আমি রাইসটাকে তৈরি করে নেব। তো রাইসটাকে তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি বড় সাইজের। তো এবার হাঁড়ির মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো জল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। আর আমি এখানে 700 গ্রাম চালের জন্য 1 লিটার পরিমাণে জল ব্যবহার করেছি। তো আমি এখানে এবার 4 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণটা ততটাই দিতে হবে যতক্ষণ না সমুদ্রের মতো জলটা লবণাক্ত হয়ে উঠছে। তো এরপরে দিয়ে দিয়েছি আমি 3টে তেজপাতা, 4 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আমি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা গোলমরিচ, আর দিচ্ছি এখানে আমি বড় চামচের 1 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুকে অর্ধেকটা কেটে রসটা দিয়ে দিলাম এবং তার সঙ্গে খোসাটাকেও দিয়ে দিচ্ছি। তো এবার জলটা যতক্ষণ না খুব ভালো করে ফুটে আসছে ততক্ষণ ওয়েট করতে হবে। তো দেখুন জলটা কিন্তু ভালো মতো আমার ফুটে এসছে। তো এবার আমি যে রাইসগুলোকে ছেঁকে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো এবার রাইসটা যতক্ষণ না খুব ভালো মতো ফুটে আসছে ততক্ষণ কিন্তু এইভাবেই গ্যাসের মধ্যে হতে থাকবে। তো রাইসটা হতে মিনিমাম আমার 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে। দেখুন রাইসটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে আমার, দেখে বুঝতে পারছেন। তো রাইসটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে তুলে নেব। রাইসটা কিন্তু এখানে খুব বেশি নরম হয়ে গেলে চলবে না, একটু একটু শক্ত থাকতেই কিন্তু এটা তুলে নিতে হবে। তো সমস্ত রাইস আমি ছেঁকে তুলে নিয়েছি এবং আমি 2টো পাত্রের মধ্যে এইভাবে একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছি যাতে ভাতগুলো একটু ঝরঝরে হয়ে যায়। তো এরপরে এখানে আমি নিয়েছি 700 গ্রাম চিকেন, আর আমি চিকেনটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চিকেনের সাইজগুলোকে আমি ঠিক এরকম বড় বড় করেই রেখেছি, কারণ বিরিয়ানির জন্য এরকম বড় বড় চিকেনই দরকার। তো চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি বড় চামচের 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পাতিলেবুর রস। আমি যে অর্ধেক পাতিলেবুটা রেখে দিয়েছিলাম সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ সাদা তেল। তো এবার মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। তো আমি সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। তো এরপর আমি এখানে নিয়েছি আলু। আমি এখানে 3টে বড় সাইজের আলুকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। বিরিয়ানির জন্য এরকম বড় আলুই দরকার, তাই আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এবার আলুগুলোর জলটা ঝরিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো লবণ আর হলুদটাকে মাখিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। তো আলুটাকে সিদ্ধ করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবার জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে
আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট। তো ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। তো আমি 20 মিনিট পর ফিরে এসেছি। আলুগুলো কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়েছে। যেহেতু আমি আলুগুলো এখানে খুব বেশি সিদ্ধ করব না, কারণ রান্নার সময় সিদ্ধ করে নেব পুরোটা, তাই এখানে আমি 80% মতো সিদ্ধ করেছি। তো এবার আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এরপরে এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, 6 টুকরো আদা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4 থেকে 5টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজের কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এবং অর্ধেকটা বেরেস্তার জন্য রেখে দিচ্ছি। তো এবার এই সব কটা জিনিসের আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। তো এই পেস্টটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তো এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে যে বাকি আমি অর্ধেক পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে আমি এবার বেরেস্তা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি। তো এবার আমি পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি একটা সাইডে। তো এবার বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। বিরিয়ানিটা তৈরি করার সময় যদি চিকেনগুলো এরকম ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর বিরিয়ানিটা খেতে লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিকেনটাকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এবার চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। তো এবার এই পেস্টটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি পেস্টটাকে। তো এবার আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি, আর দিচ্ছি এখানে আমি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো আমি এখানে যে পাত্রের মধ্যে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো এবার আমি মশলাটার মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে আমি আবারও চিকেনটাকে খুব ভালো করে বিরিয়ানি মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। বিরিয়ানি মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। চিকেনটা ভাজার সময় যেহেতু অল্প একটু সিদ্ধ হয়ে আছে, তাই বাকিটা কিন্তু এখানে রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। তো এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলোও কিন্তু অল্প সিদ্ধ করা আছে। এখানে রান্না করার সময় আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংস আলু কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাংস এবং আলু দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন মাংসের গ্রেভিটাও সুন্দর হয়েছে। তো এবার গ্যাসের মধ্যে অন্য একটা হাঁড়ি দিয়ে আমি হাঁড়িটাকে গ্যাসে দিয়ে একটু গরম করে নিয়েছি। তো এবার এই গরম করা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তো ঘিটাকে হাঁড়ির মধ্যে ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তো এবার আমি যে রাইসটাকে তৈরি করে রেখেছিলাম সেই রাইসটাকে দিয়ে দিচ্ছি। তো রাইসের উপরে আমি দিয়ে দিচ্ছি এবার চিকেন আর আলুগুলোকে। আমি কিন্তু এখানে সব চিকেনগুলো একবারে দিচ্ছি না, আমি এখানে 3 পিস চিকেন দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। তো এবার যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম। আবার তারপর আরেকটা আমি ভাতের লেয়ার তৈরি করে নিচ্ছি। তো আমি ভাতের লেয়ারটা তৈরি করে নেওয়ার পর আমি আবারও একই পদ্ধতিতে আলু আর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর চিকেন রান্নার যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু আমি এবার অল্প অল্প করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বেরেস্তাটাকে। তো এবার বাকি যে ভাতগুলো আমার ছিল সেই সমস্ত ভাতগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং তার সাথে যে বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণে গাওয়া ঘি।
তো এরপর এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি ফুড কালার বা জাফরং, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে দুধ। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি ভাতের উপর থেকে এটাকে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো গ্যাসের মধ্যে এবার আমি একটা ছেনি দিয়ে দিয়েছি। তো ছেনির বদলে আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে সেটাও দিতে পারেন। তো এবার যে বিরিয়ানির হাঁড়িটা ছিল সেটাই আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। তো এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এটাকে গ্যাসের মধ্যে রেখে দেব 20 মিনিট। তো 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। বিরিয়ানির তলায় কিন্তু একটুও লেগে টেগে যায়নি, একদম ঝুরঝুরে দোকানের মতো বিরিয়ানি হয়ে গেছে। তো এখন আমি বিরিয়ানিটাকে দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি আজকের বিরিয়ানিটা বানিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।